1971 থেকে 2024 দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের অর্ধশতাব্দীর রাজনৈতিক পথ চলা এখন কাঠগড়ায়। জুলাই গণঅভ্যুত্থানের পর দলটির বিরুদ্ধে ওঠা হত্যা, গুম, খুন ও ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। যে যদি বিচারের দোষী সাব্যস্ত হয় সংগঠন হিসাবে, তাহলে ওই রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সংশ্লিষ্ট সংগঠনটিকে বা সত্তাটিকে নিষিদ্ধ করার বিধান আছে। ব্রিফিংয়ে উঠে আসে আইনি ইতিহাসের এক নাটকীয় মোড়। 2013 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিজেই আইসিটি অ্যাক্ট এবং সংবিধানের 47 অনুচ্ছেদ সংশোধন করে। মূলত কোনো দলের মানবতা বিরোধী অপরাধের বিচারের পথ তৈরি করতেই তখন এই পরিবর্তন আনা হয়। এক যুগের ব্যবধানে সেই আইনই এখন খোদ আওয়ামী লীগের বিচারের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে, সেই আইনটি সংশোধন করে 2013 সালে অর্গানাইজেশনকে বিচারের আওতায় আনার জন্য তারা অ্যামেন্ডমেন্ট করে। স্বাধীনতার পরে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম, অন্য সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে। একইভাবে পরবর্তীকালে বাংলাদেশ জামাতে ইসলামকেও তারা নিষিদ্ধ করে 2009 সালের 1 আগস্ট। সেখানে তাদেরই প্রণীত আইন দিয়ে বাংলাদেশ জামাতে ক্ষমতা হারানোর পর বিচার আর নিষেধাজ্ঞার জোড়া সংকটের আইনি মারপ্যাঁচে এখন আওয়ামী লীগ। দেখার বিষয় শেষ পর্যন্ত দল হিসেবে তাদের শেষ পরিণতি কি হয়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।